হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতির সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারটা আমরা অলরেডি করাচ্ছিলাম। তো আমাদের স্তম্ভ মিলামিলি এগুলো আমাদের কমপ্লিট হয়েছিল। আজকে আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্ট থেকে বাকি যে অ্যানালিটিক বেস বা স্কিল বেস টাইপ যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো রিলেশন বিটুইন, তাহলে এক নম্বরটা দেখো, বিবৃতি এ কি বলছে, আমাদের সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান, আমাকে এটা বলে দিয়েছে কস 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা হবে কিনা চেক করতে হবে। আর বিবৃতি বি এ বলেছে আমাদের থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা বলেছে। তাহলে এটাকে আমরা ধরে এখানে থিটা সমান কি পাবো, থিটা সমান পেয়ে যাব 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এখান থেকে আমরা সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান, এখান থেকে কি পাবো দেখি, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি মাইনাস ফাই, এটা থিটা হবে না, এটা ফাই হবে। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস ফাই, তাহলে 60 এখান থেকে কত পাবো, সাইন 60 ডিগ্রি প্লাস ফাই। তাহলে 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 90 থেকে 30 বাদ দিলে কত হয়, 60 হবে। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস কমন নিলে এটাকে হয়ে যাবে 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এটা লিখতে পারলাম আমরা। তাহলে এখান থেকে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়। তাহলে এখান থেকে এটা লিখতে পারবো কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে কস 30 ডিগ্রি মাইনাস ফাই এটা আমাকে দেখাতে বলেছিল। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এটা কার জন্য হলো, এই অ্যাঙ্গেলটা ধরে হলো। তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে বিবৃতি বি ছাড়া বিবৃতি এটা পসিবল নয়। তাই জন্য বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে অপশন বি, একের ক্ষেত্রে আমরা অপশন বি হবে অ্যান্সার। অনুরূপভাবে দুয়েরটা দেখি। দেখো 2 নাম্বারটা, বিবৃতি এ কি বলছে, সাইন থিটা প্লাস সাইন ফাই প্লাস থিটা প্লাস সাইন 2 ফাই প্লাস থিটা, তো এন অযুগ্ম হলে সাইন থিটা দেখাতে হবে। এন অযুগ্ম, তাহলে এন এর ভ্যালু আমি 1 ধরলাম, 1টা তো অযুগ্ম, ও এন 1 ধরলে গেলে 1 মাইনাস 1 0 থিটা। তাহলে প্রথমটায় আসবে, তাহলে একটা সাইন থিটা এলো, তাহলে সাইন থিটা পেয়ে যাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে। এবার এন এর ভ্যালু যদি 3 ধরি, 3টাও অযুগ্ম, তাহলে 3টে টার্ম পাবো। তাহলে প্রথমে সাইন থিটা প্লাস, তারপরে এটা যদি এন এর ভ্যালু 3 বসে তাহলে এখান থেকে পেয়ে যাব 3 মাইনাস 1 2। এন এর ভ্যালু যদি এন এর ভ্যালু 3 নিলাম, তাহলে 3 নিলে 3টা পাদ পাবো। একটা হয়ে যাবে সাইন পাই প্লাস থিটা, আর একটা পেয়ে যাবো সাইন 2 পাই প্লাস থিটা। তাহলে এখান থেকে আবার দেখবো আমরা সাইন থিটা আসছে কিনা। তাহলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, তাহলে সাইন পাইকে আমরা কি লিখতে পারবো, সাইন 2 ইন্টু পাই বাই 2, তাহলে এই 2 কাটলে পাই হয়ে যাবে প্লাস থিটা, প্লাস সাইন 2 পাইকে আমরা কি লিখতে পারবো, 4 ইন্টু পাই বাই 2, তাহলে এই 4 ইন্টু পাই বাই 2 করলে দেখো 2 কাটলে এটা 2 পাই পাচ্ছি। তাহলে 2 পাইকে আমরা 4 ইন্টু পাই বাই 2 আকারে লিখতে পারবো। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আকারে লেখার জন্য এটা লিখছি আমরা। তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন থিটা প্লাস 2 সাইন 2 তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। আর এটা পঞ্চম পাদে 1 2 3 4 5, তাহলে ওয়াল পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে প্লাস সাইন থিটা। তাহলে দেখো কেটে কুটে সাইন থিটায় আসে। তার মানে এন অযুগ্ম হলে আমরা সাইন থিটায় পাবো। তাহলে বিবৃতি এটা সত্য হচ্ছে, বিবৃতি এ সত্য হচ্ছে। এবার বিবৃতি বি বলেছে আমাদের সাইন কে পাই প্লাস থিটা, এটা আমাকে বলেছে সাইন থিটা যখন কে যুগ্ম মানে জোড় সংখ্যা, এটা মাইনাস সাইন থিটা যখন কে অযুগ্ম, এটা বলেছে আমাকে। তার মানে কে এর ভ্যালু আমরা যুগ্ম ধরি, কে এর ভ্যালু ধরো 2 ধরলাম, তাহলে সাইন 2 পাই প্লাস থিটা এটা সমান কত পেলাম, সাইন 2 পাই প্লাস থিটা এটা সমান আমরা সাইন থিটা পাচ্ছি। তার মানে কে যুগ্ম হলে সাইন থিটা পাচ্ছি। কে অযুগ্ম যদি ধরি, সাইন ধরো কে এর ভ্যালু 1 ধরলাম, তাহলে 1 তো অযুগ্ম, তাহলে এটা পাই প্লাস থিটা, তাহলে এটা মাইনাস থিটা পাচ্ছি। তার মানে এটাও সত্য পাচ্ছি। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি আমাদের দুটোই সত্য হচ্ছে। তার মানে এটা বিবৃতি বি বিবৃতি এ এর হলো সত্য, কিন্তু বিবৃতি বি মিথ্যা। অপশন বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, পরস্পর বিরোধী। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, এটাও অপশন বি হবে। দুইয়ের ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা অ্যাসারশন রিজনিং রয়েছে, এখানে 4টা বিবৃতি রয়েছে। আগের মতো আগে যে চ্যাপ্টারগুলো করেছিলাম, যে একটা সঠিক হবে বা একটা মিথ্যে, বা সঠিক হলে সেটা কারণ হচ্ছে, মানে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ হচ্ছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। আর যদি একটা ফলস হয়ে যায় তাহলে তো আমাদের অপশন সি আর ডি এর মধ্যে হবে। তাহলে আমরা সেই অ্যাসারশন এবং রিজনিংগুলো দেখি। তাহলে 1 নাম্বার বলছে বিবৃতি এ কি বলেছে আমাদের, বা বিবৃতি 1 এ বলছে ট্যান থিটা সমান 15/8, ট্যান থিটা সমান 15/8, আর কস থিটা এটা আমাকে বলে দিয়েছে নেগেটিভ মাইনাস বি, ঋণাত্মক। তাহলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা
প্লাস সেক অফ মাইনাস থিটা এর ভ্যালুটা 1 হবে কি না সেটা চেক করতে হবে। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি মাইনাস সাইন থিটা, আর এটা মাইনাস কস থিটা, আর ট্যান অফ মাইনাস থিটা মানে কি জানি মাইনাস ট্যান থিটা, আর সেক অফ মাইনাস থিটা মানে মাইনাসটা শোষণ করে নিই সেটা প্লাস সেক থিটাই হয়ে যাবে। তাহলে সেক থিটা, তাহলে আমরা এখান থেকে কি কি ভ্যালু বের করতে হবে সাইন কস ট্যান সেক। তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 15/8, তাহলে এখান থেকে আমরা লম্ব সমান অনুপাত সমানুপাতের নিয়ম অনুসারে লম্ব সমান লিখতে পারবো 8কে 15কে আর 8কে, এটা ইকুয়াল টু কে যদি ধরে নিই তাহলে এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা অতিভুজ বের করবো, তাহলে অতি সমান আমরা কি পাই √15 স্কোয়ার, 15 225, তাহলে 225 কে স্কোয়ার প্লাস 8 8 64 কে স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি আমার 5 4 9 6 2 8 289 কে স্কোয়ার মানে 17 7 7 49 17 কে পাচ্ছি 17 কে মানে 13 3 কে 9 6 2 8 2 289 কে 17 17ই তো আসছে বোধ হয় 7 7 49 9 হাতে বলে 4 7 4 11 119 17 9 7 আর 1 8 আর 2 289 মানে 17 আসছে। তাহলে 17 কে আসছে অতিভুজ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা পাবো না, সাইন থিটা আমাদের বলেছে কস, এখানে আমাদের বলেছে কস থিটা ঋণাত্মক। তাহলে আমরা এখানে জানি ওয়াল সাইন ট্যান কস, তাহলে কস থিটা কোথায় কোথায় ঋণাত্মক হয় দ্বিতীয় পাদে আর তৃতীয় পাদে কস থিটা ঋণাত্মক হয়, কিন্তু ট্যান থিটা পজিটিভ কোথায় হয় এখানে, তার মানে থিটাটা তৃতীয় পাদে আছে, থিটা তৃতীয় পাদে হলে সাইন থিটাটা নেগেটিভ হয়ে যায়, তার মানে সাইন থিটাটা অবশ্যই নেগেটিভ ভ্যালু নেবে। সাইন থিটা মানে কি জানি লম্ব বাই অতি, তাহলে লম্ব কত লম্ব হচ্ছে 15কে বাই 17কে মানে এটা হয়ে যাবে 15/17, আর নেগেটিভ আসবে কেন কারণ কি থিটাটা তৃতীয় পাদে বলেছে, কস থিটা নেগেটিভ তৃতীয় পাদে হয় তাই দ্বিতীয় তৃতীয় পাদে হয়, কিন্তু ট্যান থিটা পজিটিভ শুধুমাত্র তৃতীয় পাদে হয়, থিটাটা তৃতীয় পাদে সাইন নেগেটিভ, ওই জন্য সাইন থিটা সমান -15/17। এবার সেক কস থিটা কি পাবো এখান থেকে কস থিটা সমান পেয়ে যাব কস থিটা মানে ভূমি বাই অতি, তাহলে ভূমি কত 18 মাইনাস হবে এটা তৃতীয় পাদে 18/17, 18 কে বাই 17 কে তো কে কেটে যাবে 8/17 সরি 8/17, এটা কস থিটা পেলাম। তাহলে সেক থিটা কত পাবো সেক থিটা হয়ে যাবে উল্টে যাবে -17/8, তাহলে এই ভ্যালুগুলো এবার বসাবো মাইনাস সাইন থিটা ভ্যালু -15/17 পেয়েছি, মাইনাস কস থিটা ভ্যালু -8/17 এটা পাচ্ছি, বাই মাইনাস ট্যান থিটা ভ্যালু 15/8 আর প্লাস সেক থিটা ভ্যালু -17/8, তাহলে এটা আমরা করবো মাইনাস মাইনাসে প্লাস 15/17 মাইনাস মাইনাসে প্লাস 8/17, আর এখান থেকে পাচ্ছি -15/8 -17/8। তাহলে এখান থেকে আমরা ওপরে থেকে কি পাচ্ছি ওপর থেকে পাচ্ছি 17 15 আর 8 15 পাচ্ছে 20 20 আর 3 23, তাহলে 23/17 ইন্টু এটা হয়ে যাবে -15 আর 17 যোগ করলে গেলে কত হবে 7 5 12 1 1 2 32, তাহলে এটা উল্টে যাবে 8/32 হয়ে যাবে, তাহলে এটা 4 8 32, তাহলে এটা তো সত্য হচ্ছে না, -1 আসছে না, তাহলে দেখো এটা -1 আসছে না, এটা নট ইকুয়াল টু -1, তার মানে এটা সত্য নয়, তাহলে বিবৃতি 1 সঠিক নয়, তার মানে বিবৃতি 1 সঠিক নয়, তো একটা অপশন ডি আছে, তাহলে বিবৃতি 2টা না দেখে আমরা অপশন ডি বলতে পারবো, কিন্তু এখানে বিবৃতি 2টাও আমরা একটু বলে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে বিবৃতি 2টা দেখি, আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি, তাও বিবৃতি 2টা চেক করবো যেহেতু একটা প্র্যাকটিস ক্লাস। তাহলে বিবৃতি 2 বলছে থিটা চতুর্থ পাদে অবস্থিত হলে সেক থিটা সমান 5/3, সেক থিটা সমান 5/3, তাহলে থিটাটা চতুর্থ পদে মানে এই পদে আছে, তাহলে ওয়াল সাইন ট্যান কস, এখানে কস আর সেক পজিটিভ, তাহলে সেকটা পজিটিভ আমাদের 5/3 বলে দিয়েছে। এবার বলেছে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে সেক থিটা 5/3 হলে কস থিটা কত হয়ে যাবে 1/cos থিটা, মানে সেক থিটা সমান কি 1/cos থিটা, তাহলে এটা উল্টে যাবে 3/5 হয়ে যাবে। তাহলে cos থিটা 3/5 হলে sin থিটা কত হবে sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 - cos স্কয়ার থিটা 1 - cos স্কয়ার থিটা, তাহলে এখান থেকে 1 - cos 3 × 9 বাই 3 × 9/25, তাহলে 25 থেকে 9 বাদ 16/25, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কি পেয়ে যাবো ±√16/25, তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা সমান ±4/5, কিন্তু এখানে থিটাটা চতুর্থ পদে আমরা জানি সাইন নেগেটিভ, তাহলে সাইনের ভ্যালুটা হয়ে যাবে -4/5। এবার সাইনের ভ্যালু মাইনাস হলে কোসেক থিটা কত হয়ে যাবে উল্টে যাবে -5/4 হয়ে যাবে। আর এখান থেকে আমরা ট্যান থিটা কত পাবো, ট্যান থিটা আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন
থিটা কত, আমরা সাইন থিটা পেয়েছি -4/5 আর কস থিটা কত 3/5, তাহলে এটা উল্টে গেলে -4/5 ইন্টু 5/3, তাহলে 5 5 কাটলো -4/3, তাহলে ট্যান থিটার ভ্যালু পেয়ে গেলাম -4/3, তাহলে কট থিটা কত হয়ে যাবে, কট থিটা উল্টে গিয়ে ওটা হয়ে যাবে -3/4, তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো, তাহলে এখানে 6 ইন্টু ট্যান থিটা কত পেয়েছি -4/3 প্লাস 5 ইন্টু কস থিটার ভ্যালু পেয়েছি 3/5, এটা বসালাম আমরা, প্লাস 5 ইন্টু কট থিটার ভ্যালু পেয়েছি -3/4, অনুরূপভাবে কোসেক থিটার ভ্যালু পেয়েছি -5/4, তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে এটা কত হয়ে যাবে -8, আর এখান থেকে 5 5 কাটলে +3, আর এখানে -15/4, আর এখানে হয়ে যাবে -5/4, তাহলে -8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে -5, আর এটা উল্টে গিয়ে 4/-15 আর 5 মানে -20, তাহলে মাইনাসটা কাটলো 5 4 5 20 4 4 1, তাহলে 1 পাচ্ছি, আমাদের এই ভ্যালুটা 1 বলেছে, তাহলে 1 পাচ্ছি, তাহলে অপশন ডি আমাদের অলরেডি পেয়ে গেছি অ্যান্সার। এবার বিবৃতি মানে অপশন মানে 2 এরটা করার চেষ্টা করবো, চলো দেখো 2 এর বিবৃতি 1 কি বলছে, 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3π/2 - x প্লাস সাইন টু দি পাওয়ার 4 ইন্টু 3π প্লাস x -2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 ইন্টু π/2 প্লাস x প্লাস সাইন টু দি পাওয়ার 6 ইন্টু 5π মাইনাস এক্স, এটা আছে আমাদের, এর মান x নিরপেক্ষ বলেছে, তাহলে 3 ইন্টু আমাদের এটা সাইন টু দি পাওয়ার 4, এটা কত পাবো 3 ইন্টু π/2, তাহলে 3 নম্বর পাদে সাইন নেগেটিভ 1 2 3 3 নেগেটিভ, কিন্তু সাইন টু দি পাওয়ার 4 যখনই দেখবে কোনো সংখ্যা মানে কোনো একটা x এর পাওয়ার পজিটিভ থাকবে, মানে জোড় সংখ্যা থাকবে, তখন এখানে যে কোনো পাদে থাকবে এটা সবসময় পজিটিভ ভ্যালুই দেবে, কারণ কি নেগেটিভ দিলে তার পাওয়ার যেহেতু ইভেন, তাই সেটা পজিটিভ হয়ে যাবে, তার মানে যখনই পাওয়ারগুলো ইভেন থাকবে তখন আমাদের কোন পাদে থাকবে সেটা নিয়ে মাথা ব্যথা করলে হবে না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তোমরা মানে কোন পাদে চেক করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা পজিটিভটাই নিয়ে নিবে, কারণ কি এটা এমসিকিউ, তো এইভাবে দেখাতে হবে না তোমাকে যে কীভাবে এলো, তোমরা জাস্ট সলভ করবে। তাহলে এটা সাইন টু দি পাওয়ার 4 আছে, তাহলে ইভেন পাওয়ার থাকলে আমি কি বললাম, সবসময় সেটা পজিটিভ দেবে যে কোনো পাদেই থাকলেও, তাহলে সাইন এখানে 3 আছে, 3টা মানে 3 কি জানি 3টা ওয়ার্ড, তাই জন্য এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4x, এটা যে কোনো পাদে থাকলে cos টু দি পাওয়ার 4x আসবে, এটা 3π, তো 3π কে আমরা কি লিখতে পারবো 3 ইন্টু 2 ইন্টু π/2, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণী 6 ইন্টু π/2, তাহলে 6π/2, 6টা পজিটিভ 6টা ইভেন, তাই জন্য এটা সাইন টু দি পাওয়ার 4x হবে, এটা যে কোনো পাদে থাকলে এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস এখান থেকে এটা পেলাম, এখান থেকে এটা আলাদা ছিল, এবার -2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6, তাহলে সাইন এটা cos হয়ে যাবে, যেহেতু 1 ইন্টু π/2 আছে, তাহলে cos টু দি পাওয়ার 6x, এটা 5π কে আমরা লিখতে পারবো 5 ইন্টু 2 ইন্টু π/2 মানে 10π/2, তাহলে 5π কে আমরা 10π/2 লিখতে পারবো, কারণ কি 10 ইন্টু π/2, তাহলে 2 কাটলে 5π আসছে, ওই জন্য 5 কে আমরা 10 ইন্টু π/2 লিখতে পারবো, 10টা তো ইভেন, তাই জন্য এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 6x, তাহলে এটা পেলাম আমরা, তাহলে এখান থেকে কত পাচ্ছি 3 cos টু দি পাওয়ার 4x প্লাস 3 সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2 cos টু দি পাওয়ার 6x মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 6x, এটা পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে তো কিছু আসছে না, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, তো এখান থেকে ভেঙে কিছু আসছে না, আমরা তো ক্যালকুলেশন করি, এটা চলো, তো এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা পাই, তাহলে এখানে a মানে cos স্কোয়ার x, তাহলে cos স্কোয়ার x হয়ে যাবে এটা cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু cos স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x, এটা পাচ্ছি আমরা, মাইনাস 2 ইন্টু এখানে কিউবের a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে এটা কত হয়ে যাবে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মাইনাস না এটা প্লাস হবে, তাহলে এখান থেকে আমরা a কিউব মানে cos a মানে হচ্ছে এখানে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x তার কিউব প্লাস 3 ইন্টু cos স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এটা পাচ্ছি আমরা ইন্টু a প্লাস বি, তাহলে এখানে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x মানে 1, তো 1 স্কোয়ার মানে 1, এটা হয়ে যাবে 1 মাইনাস 2 cos স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x, এটা মাইনাস 2 ইন্টু cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার 1 কিউব মানে 1, আর এটা হয়ে যাবে 3 cos স্কোয়ার x প্লাস 3 cos স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x, এটা পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3 মাইনাস 3 দুগুণী 6 cos স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাস 3 দুগুণী 6
সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এই 6 আর 6 কেটে যাবে, এখানে মাইনাস, এখানে এটা মাইনাস হবে, সরি এখানে একটা ফর্মুলাতে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। তাহলে এটা মাইনাস হলে গেলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, তাহলে এটা কাটলো, তাহলে 3 থেকে 1 বাদ 2 বাদ দিলে 1, তাহলে এটা আমাদের সত্য হচ্ছে। তার মানে এক্স নিরপেক্ষ, 1টা কি, 1টা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এক্স নিরপেক্ষ টার্ম, তাহলে এক্স নিরপেক্ষ হচ্ছে, তার মানে এটা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1টা সত্য, তাহলে বিবৃতি 1 যদি সঠিক হয় তাহলে এবার আমাদের বিবৃতি 2টাও চেক করতে হবে। তাহলে বিবৃতি 2টা আমরা চেক করি, চলো দেখো বিবৃতি 2টা কি বলছে। বিবৃতি 2 বলছে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, আরেকটা বলেছে নিচে সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4, এটা সমান 0 দেখাতে হবে, যেখানে পি ও কিউ অখণ্ড সংখ্যা, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা 0 আসছে কিনা দেখাবো কি করে, এখানে পি সমান আমরা ধরে নেব 0 আর কিউ সমানে 0 ধরবো। পি আর কিউ কেন, পি আর কিউ অখণ্ড সংখ্যা তাই। তাহলে পি 0 হলে এটা কত পেয়ে যাবো, cos পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 4 মানে cos পাই বাই 4ই হবে। প্লাসের ক্ষেত্রেও cos পজিটিভ হয়ে যায়, না মাইনাস থাকলেও cos সেটা পজিটিভ হয়ে যায়। এখানে সাইন পেয়ে যাবো মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে 1 পাই বাই 4, তাহলে সাইন cos পাই বাই 4 মানে কত 1/√2, সাইন পাই বাই 4 মানে কত 1/√2 মানে 1 পাচ্ছি, কিন্তু এখানে বলেছে 0 পেতে হবে, তাহলে আমি বিবৃতি 2টা মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি আমরা পাচ্ছি বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 মিথ্যা। তাহলে 2এরটা ইজি হয়ে গেল, এবার আমরা 3এরটা করার চেষ্টা করবো। দেখো 3এর বিবৃতি 1 কি বলছে, এক্স ও ওয়াই ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে পাই বাই 12 ও পাই বাই 4 হবে যখন সাইন এক্স মাইনাস ওয়াই এটা সমান আমাকে বলেছে হাফ, আর কস এক্স প্লাস ওয়াই এটা সমান আমাকে বলেছে হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ হয়, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়। তাহলে প্রথমে আমরা ইসে বের করি ডিগ্রিতে, তারপর রেডিয়ানে করে যাব। তাহলে এটা cos 60 ডিগ্রি মান হাফ হয়। তাহলে x মাইনাস ওয়াই সমান এখান থেকে কত পাবো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, আর এখান থেকে কত পাবো x প্লাস হবে, x প্লাস ওয়াই সমান এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখানে যদি বসাই x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, তাহলে y কাটলো x, এটা 2x সমান 90 ডিগ্রি, তাহলে x সমান কত পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে x যদি 45 ডিগ্রি হয় তো y সমান কত হয়ে যাবে 60 মাইনাস 15, তাহলে 60 মাইনাস 45, তাহলে এখান থেকে y সমান পেয়ে যাবো 15 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে রেডিয়ানে আনলে কত হয়ে যাবে পাই বাই 4 হয়, আর 15 ডিগ্রিকে রেডিয়ানে আনলে গেলে আমরা জানি কত, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 15 ডিগ্রি সমান কত হয়ে যাবে 15 পাই বাই 180, তাহলে 15 পাই বাই 180, তার মানে এটাকে যদি কাটাকুটি করি 15 ইন্টু পাই বাই 180, তাহলে 3 দিয়ে করলে 3 পাচ্ছে 15, 3 পাচ্ছে 15, 3 6 18, 60, 5 12 60, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 12। তাহলে আমাদেরকে বলেছে এক্স এর মান পাই বাই 12, কিন্তু এক্স এর মান এখানে পাই বাই 4 বলেছে, কিন্তু আমাদের কোশ্চেনে বিবৃতি 1 বলেছে এক্স এর মান পাই বাই 12, কিন্তু এখানে এক্স এর মান কত পাচ্ছি পাই বাই 4 পাচ্ছি, তার মানে বিবৃতি 1টা মিথ্যা পেয়ে যাচ্ছি। তাহলে বিবৃতি 1 যদি সঠিক না হয় তাহলে অপশন ডি আমরা পেয়ে যাব, বিবৃতি 2টা অবশ্যই সঠিক হবে। আর বিবৃতি 2 কি বলেছে আমাদের, 2 বলেছে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1, তাহলে x প্লাস 1টা আমাদের এর মান বেশি হতেই হবে x মাইনাস 1 অপেক্ষা, তাহলে অবশ্যই এটা নেগেটিভ টার্ম, তাহলে এই মানটা অবশ্যই এই মানটা অবশ্যই এই মানের থেকে বেশি হতে হবে, যেহেতু এটা পজিটিভ টার্ম x প্লাস 1 y সবসময় x মাইনাস y এর থেকে বেশি হতে হবে। আর x আর yটা ক্ষুদ্রতম ধনাত্মক কোণ বলেছে, যেহেতু x আর yটা যদি পজিটিভ হয় মানে x এর ভ্যালু ধরো 2 হয় আর y এর ভ্যালু ধরো 1 হয়, তাহলে এটা সবসময় বড় হবে, 3 হবে, এটা 1 হবে, তাহলে এটা তো ভ্যালু এটা বড় দিবে, তার মানে বিবৃতি 2টা সঠিক। তাহলে বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক। কত পেলাম 3 এর ডি, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা ডি পেলাম। এবার আমরা 4এরটা করি, চলো 4এর নাম্বার বলেছে বিবৃতি 1 এ কি বলেছে আমাদের 2 tan 195 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 195 ডিগ্রি, এই ভ্যালুটা আমাকে দেখাতে হবে 4 মাইনাস 2√3। তাহলে এটাকে আমরা ভাঙবো 2 tan 195 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি, আর tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস tan 195 ডিগ্রি। তাহলে 2 tan 195, 2 tan 1095, এটা হবে 1095, কারণ 195 তো সেম হয়ে যাচ্ছে, তাহলে 1095 হলে এটাকে 90 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 9 বারং 108, তাহলে 9 ইন্টু 12, তাহলে 190, তাহলে 12 ইন্টু 90, তাহলে 1080
আর 1095, তাহলে কত হবে 5 আর 15, তাহলে এটা হয়ে যাবে 1000 প্লাস 15 ডিগ্রি, তাহলে এটা এবার আমরা 1095 পেয়ে গেলাম। আর এখান থেকে কোয়াট, তাহলে কোয়াট 8 9 9 9 81, 9 10 90, 900 আর 9 10 9 11 99, তাহলে 990, 990 থেকে 975 বাদ, তাহলে 5 7 8 9 25, তাহলে এটা আসছে আমাদের কোয়াট 25 ডিগ্রি আসছে না। তাহলে কোয়াট 9 7 8 9 2, এটা 15 ডিগ্রি আসছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে 11 × 90, 11 990 থেকে আমরা বাদ যাচ্ছি 15 ডিগ্রি, তাহলে এটা আমাদের আসছে 975 ডিগ্রি। আবার ট্যান 195কে আমরা কি লিখতে পারবো, ট্যান 9 দুগুনি 18 180, তাহলে ট্যান 195 থেকে 180, তাহলে 5 1 15, তাহলে টন 2 × 90 180 মাইনাস 15 প্লাস 15, 180 আর প্লাস 15 করলে 195, তাহলে এটা পেলাম আমরা 180 প্লাস 95 প্লাস 15 ডিগ্রি। তাহলে এবার আমরা এটাকে করবো 2 × tan 12, তাহলে এখানে 12 কোথায় আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এখানে 15, মানে এই প্রথম পদে আছে অল পজিটিভ, তাহলে ট্যান পজিটিভ, এটা ট্যান 15 ডিগ্রি পাবো। অনুরূপভাবে এটা প্লাস কট 11 আছে, তাহলে 11 আসলে ওয়াট, তাহলে ট্যান হয়ে যাবে। আর 11 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11তে ওয়াল সাইন ট্যান কস 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে ওয়াল সাইন ট্যান এখানে তো ট্যান পজিটিভ, তাহলে এটা পজিটিভ আসবে, তার মানে এটা ট্যান 15 ডিগ্রি হয়ে যাবে। আর অনুরূপভাবে এটা মাইনাস ট্যান 2, এটা তৃতীয় পাদে ট্যান পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে মাইনাস ট্যান 15 ডিগ্রি। তাহলে এখান থেকে ট্যান 15 কাটলেও 2 × ট্যান 15 ডিগ্রির মান আমরা এখানে বিবৃতি 2 এ বলে দিয়েছি, ট্যান 15 ডিগ্রির মান 2 - √3, তাহলে এখান থেকে পেয়ে যাবো 4 - 2 √3। তাহলে দেখো 4 - 2 √3 প্রুফ করতে দিয়েছিল, তার মানে বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 ও সত্য, কারণ 2 - √3 আমরা জানি ট্যান 15 ডিগ্রির মান 2 - √3, এটা মুখস্থ রেখে দেবে, বা এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে এটা কি করে বের করতে হয় এটা আমরা শিখবো, এখানে নাই, তো এটা মুখস্থ রেখে দেবে, ট্যান 15 ডিগ্রি মানে 2 - √3, তাহলে দুটোই সত্য। তাহলে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, মানে বিবৃতি 2 থেকে তো বিবৃতি 1 পাচ্ছি, তার মানে অপশন এ তে, যার ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এই বইয়ে কিন্তু তোমাদের সম্ভবত উত্তরটা ভুল দেওয়া আছে, বি দেওয়া আছে, বাট আমরা এ পাচ্ছি এখানে। তাহলে ট্রু ফলস, এবার আমরা ট্রু ফলস গুলো করার চেষ্টা করবো, চলো। তাহলে 1 নম্বরে বিবৃতি 1 কি বলছে, ট্রু ফলসে সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি, এই ভ্যালুটা হাফ হবে কিনা এটা দেখাতে বলেছে। তার মানে সাইন স্কোয়ার আমরা 120 ডিগ্রিকে কি লিখতে পারবো, 2 × 90 ডিগ্রি 180 থেকে 20 মানে 160, মানে 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 বাদ দিলে আমরা 120 পাচ্ছি, প্লাস কস স্কোয়ার 2 × 90 180 থেকে 30 বাদ দিলে আমরা 150 পাচ্ছি, ট্যান স্কোয়ার 120 ডিগ্রি, তাহলে ট্যান স্কোয়ার এখান থেকে পেয়ে যাচ্ছি 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস কস 180, তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে কস 180 মাইনাস ট্যান 135 ডিগ্রি, তাহলে 2 × 90 180 থেকে 135 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে 5 4 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এইগুলো আমরা সাজিয়ে নিলাম। এবার এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে যে পদেই থাকুক না কেন সেটা সবসময় পজিটিভই আসবে, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় পদে অবশ্য সাইন পজিটিভ, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটা হয়ে যাবে কস স্কোয়ার, এটা দ্বিতীয় পদে কস নেগেটিভ বাট স্কোয়ার আছে তাই জন্য এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার 30 ডিগ্রি। অনুরূপভাবে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, এটা হয়ে যাবে কস 0, তাহলে দ্বিতীয় পদে কস নেগেটিভ কিন্তু এখানে স্কোয়ার নাই তাই জন্য এখানে নেগেটিভ আসবে কস 0 ডিগ্রি। আর এটা দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ, তাহলে নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে ট্যান 45 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, 60 ডিগ্রি মানে √3/2 তার হোল স্কোয়ার, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, প্লাস ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3 তার হোল স্কোয়ার, মাইনাস কস 0 মানে 1 আর এটা প্লাস 1, তাহলে এটা কেটে গেল, তাহলে √3/2 মানে 3/4, এটা হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে 3, তাহলে 4 লসাগু গেলে 3 + 3 + 3 4 12, তাহলে 12 13 14 15 16 17 18 18/4, তাহলে 2 দিয়ে করলে 9/2, তাহলে 9/2 আসছে, কিন্তু আমাদের এখানে হাফ আসার কথা ছিল, তাহলে এটা নট ইকুয়াল টু হাফ, তার মানে আমাদের এটা বিবৃতি 1টা মিথ্যা পাচ্ছি আমরা, তাহলে বিবৃতি 1 মিথ্যা, তাহলে বিবৃতি 1 মিথ্যা মানে আমাদের বিবৃতি অপশন এ আর বিবৃতি 1 সত্য, অপশন সি ডিসকাট হয়ে গেল, তার মানে অপশন বি আর ডি এর মধ্যে অ্যান্সার হবে, তাহলে বিবৃতি 1টা আমরা মিথ্যা পেয়ে গেলাম। অনুরূপভাবে বিবৃতি 2টা আমরা চেক করব, তাহলে বিবৃতি 2 কি বলছে,
সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি, সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস অফ মাইনাস 300 ডিগ্রি আর সাইন অফ মাইনাস 330 ডিগ্রি। এটা আর এটা আমাকে দিয়েছে, এটা সমান হাফ দেখাতে বলেছে। তাহলে সাইন 420, তাহলে এটাকে লিখি আমরা সাইন 420 কস 390 মাইনাস কস অফ মাইনাস থিটা, মানে কস থিটা হয়ে যাবে, তাহলে কস 300 আর সাইন অফ মাইনাস থিটা, তাহলে মাইনাসটা বেরিয়ে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা সাইন 330 ডিগ্রি হলো। এবার আমরা সাইন 400কে লিখতে পারবো 9 দুগুণে 18 3 9 4 9 36, 9 দুগুণে 18 3 9 7 4 9 36, 5 9 45, তাহলে 5 × 9 45, তাকে 30 বাদ দিলে আমাদের 420 আসবে। তাহলে cos 390, তাহলে cos 4 9 36, তাহলে 4 × 90 4 9 36, 360 আর 30 এর 90, তাহলে এটা প্লাস হবে 360 প্লাস 30, তাহলে এখান থেকে cos 300, তাহলে 4 9 36 মাইনাস 60, তাহলে এটা হয়ে যাবে cos 300, সাইন 330, সাইন 4 9 36 আর মাইনাস 30 করলে 330 আসবে। তাহলে এখান থেকে 5, তাহলে এখানে ওয়াল 1 2 3 4 5, 5 তো সমস্ত পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে সাইন, সাইন না cos হয়ে যাবে কারণ 5টা ওয়াট, তাহলে cos 30 ডিগ্রি। অনুরূপভাবে cos 4, তাহলে cos এটা কত নাম্বার 5 নাম্বার 1 2 3 4 5, তো এটা পজিটিভ, তাহলে cos এটা হয়ে যাবে 30 ডিগ্রি প্লাস এটা 4 নাম্বার 1 2 3 4, 4 তো cos নেগেটিভ, তার মানে নেগেটিভ cos এটা হয়ে যাবে 60 ডিগ্রি। সাইন এটা 4 নাম্বার 1 2 3 4, 4 সাইন নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে, সাইন এটা 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালুটা আমরা জানি cos 30 ডিগ্রি মানে √3/2 ইন্টু √3/2 প্লাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ আর সাইন 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হয়ে যাবে 3/4 প্লাস 1/4, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4/4, দ্যাট মিনস 1 আসছে। তাহলে বিবৃতি 2 ও মিথ্যা, তাহলে উভয় মিথ্যা কোথায় রয়েছে আমাদের, বিবৃতি 1 ও 2, বিবৃতি 2 উভয় মিথ্যা রয়েছে অপশন বি তে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এখানে একটা জিনিস ভুল করেছি, দেখো cos 4 নম্বর পদে 1 2 3 4 ওয়াল সাইন tan cos, এখানে তো পজিটিভ হয়, এটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, তার মানে এটা নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হবে 3 - 1, তাহলে এটা হয়ে যাবে 2/4, তার মানে এটা হয়ে যাবে হাফ, তার মানে এটা সত্য, বিবৃতি 2 সত্য হচ্ছে, তাহলে অপশন আমাদের ডি হয়ে যাবে। এখানে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য। এখানে দেখো এই সাইনের জন্য অঙ্কটা ভুল হয়ে গেছিলো, কিন্তু এগুলো খেয়াল রাখবে, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা পারবে। এবার 2-এরটা করে দেখি চলো। দেখো 2-এর বিবৃতি 1 কি বলছে আমাদের, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8, এই ভ্যালুটা আমাদেরকে বলেছে হাফ হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কি করে চেক করবো, আমরা cos স্কোয়ার π/8 আর cos স্কোয়ার 7π/8 একদিকে লিখলাম, আর একটা cos স্কোয়ার 3π/8 আর cos স্কোয়ার 5π/8 একদিকে লিখলাম, তাহলে 5 3 8 7 আর 8, তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার π/8 থাকলো, cos স্কোয়ার 7/8 কে আমরা লিখতে পারবো cos স্কোয়ার π মাইনাস π/8, তাহলে 8 থেকে একবার দিলে 7π/8 আসবে, আর cos স্কোয়ার 3π/8 যেমন আছে তেমন থাকলো, এটাকে লিখতে পারবো cos স্কোয়ার π/2 মাইনাস 3π/8, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে এখানে π মাইনাস 3π/8 লিখতে পারবো, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5π/8 আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, cos স্কোয়ার π/8, আর এখানে দেখো π মানে কোন পদে আসছে, π মানে আমরা লিখতে পারি 2 × π/2, তাহলে মাইনাস থিটা, তাহলে 2 দ্বিতীয় পদে আসছে, তো দ্বিতীয় পদে cos কি নেগেটিভ, বাট cos স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে যে পদে থাকুক গা কোনো ব্যাপার না, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার π/8। অনুরূপভাবে এটা হয়ে যাবে cos স্কোয়ার 3π/8, আর এখানে যেহেতু cos স্কোয়ার আছে তো যে পদে থাকবে তে পদে থাকুক কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে cos স্কোয়ার 3π/8। এবার এখান থেকে আমরা এখান থেকে কত পেয়েছি, 2 cos স্কোয়ার π/8 প্লাস 2 cos স্কোয়ার 3π/8, তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে কত, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8। এবার আমরা 2 × cos স্কোয়ার π/8, 3π/8 কে আমরা লিখতে পারবো cos স্কোয়ার π/2 মাইনাস π/8, তাহলে π/2 এখানে আমরা যদি চেক করি, এটা π/2 মাইনাস π/8, এটা দেখবে 8, তাহলে 4π মাইনাস π, তাহলে এটা হয়ে যাবে 3π/8, তাহলে 3π/8 কে আমরা π/2 মাইনাস π/8 লিখতে পারবো, তাহলে এখানে জায়গা নিতে আমরা এখানে এলাম, তাহলে এটা হয়ে যাবে কত, cos স্কোয়ার π/8, আর এটা হয়ে যাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার π/8, তাহলে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1, তাহলে 2 × 1 মানে 2 পাচ্ছি আমরা, কিন্তু এখানে আমাদেরকে এখানে আমাদেরকে হাফ বলেছে, তাহলে হাফ পাচ্ছি না, তাহলে বিবৃতি 1টা মিথ্যা হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা বিবৃতি 2টা চেক করবো সেম ওয়েতে। দেখো 2-এরটা কি বলছে, cos 24 ডিগ্রি প্লাস cos
55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি, এটা সমান বলেছে -12/13 হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা কস 24 ডিগ্রি থাকলো, এটা সূক্ষ্মকোণ, যেহেতু সূক্ষ্মকোণগুলোকে আমরা সেমই রাখবো। তাহলে কস 125, তাহলে কস 125কে আমরা 2 × 90 180 মাইনাস কত লিখতে পারবো, 180 থেকে 125 5, 8 থেকে 2 বাদ দিলে 55, তাহলে এটাকে লিখতে পারবো 55 ডিগ্রি প্লাস কস 204, তাহলে কস 204 হলে আমরা লিখতে পারবো 3 × 90 3 × 27 270 আর 204, 10 থেকে 4 বাদ 6, 7 থেকে 1 বাদ দিলে 66, তাহলে বা 2 × 90 180 204, 204 থেকে যদি 180 বাদ দিই তাহলে 4, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে 24 আকারে লিখতে পারবো, 24 আকারে লেখার চেষ্টা করবো। তাহলে এটা হয়ে যাবে 2 × 90 180, 180-র সঙ্গে 24 যোগ করলে 204 হয়ে যাবে। তাহলে এটা পেলাম। এবার cos 300 আমরা জানি cos 3 × 27 270, 3 × 9 270 মাইনাস 270 প্লাস 30, তাহলে এটা হয়ে যাবে cos 300, তাহলে এটা পেলাম। এবার আমরা এখান থেকে cos 24 ডিগ্রি, দেখো এখানে 24 আর 55 আকারে আমরা সাজিয়েছি, আর এটা 30 ডিগ্রি মান তো জানি, তাই জন্য এইগুলো মান জানি না, তাই 24 আর 55 আকারে সাজিয়েছি এটাকে। তাহলে এটা হয়ে যাবে cos 55 ডিগ্রি, এটা হয়ে যাবে cos দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 55 ডিগ্রি। এখানে এটা তৃতীয় পাদেও cos নেগেটিভ, তৃতীয় পাদে cos নেগেটিভ হলে এটাও হয়ে যাবে মাইনাস cos 24 ডিগ্রি, আর এটা হয়ে যাবে তৃতীয় পাদে এখানে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে cos না, এটা সাইন হয়ে যাবে, কারণ তিনটা ওয়ার্ড, তাহলে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তাহলে এটা কাটলো, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি, মানে এর ভ্যালুটা হয়ে যাবে -12, তাহলে -12 বলেছে, কিন্তু এখানে -12/13 রয়েছে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা উভয় মিথ্যা কোথায় রয়েছে, অপশন বিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, মানে ভিডিওটা প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে, তো বেশি বড় করছি না আমি। বিবৃতি সত্য মিথ্যা 3, 4 এবং বাকি যে ডায়াগ্রামের কেস বেস আছে পরের ক্লাসে আমরা এটাকে নিয়ে সম্পূর্ণ এই সংযুক্ত কোণটা এটা কমপ্লিট করে দেবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।